হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ড্রামা ওয়ার সিনেমার টিজার ব্যাটেল অফ গালওয়ান। অলরেডি টিজারটি হয়তো অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির টিজারে। ইন দিস মুভি স্টারিং উইথ সালমান খান, চিত্রাঙ্গা দাস সিং এন্ড মেনি আদার অ্যাক্টর রয়েছে। ফিলহাল তাদেরকে টিজারে দেখতে পাওয়া যায়নি। শুধুমাত্র এইখানে সালমান খানের বার্থডেতে তার ফ্যানদের সারপ্রাইজিং গিফট হিসেবে এই টিজার কার্ড রিলিজ করা হয়েছে। তো হ্যাপি বার্থডে এসকে ইয়ানি সালমান খান। আর এই টিজার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে একদম পিওর গুজবাম ফিল হচ্ছে। বহুদিন পর তাকে এরকম ডিসেন্ট ডাইনামিক লুকে দেখা যাচ্ছে। আর এই লুক তার মাঝে পারফেক্ট স্যুট মনে হচ্ছে। আর কেনই বা হবে না, সোশ্যাল মিডিয়ায় জিম ওয়ার্কআউটের সময় একটি ছবি পোস্ট করে অলরেডি তিনি 60 ইয়ার্স ওল্ড। আর এই বয়সে তিনি যে রকমের ফিটনেস মেনটেন করছে রিয়েলি গুড। এই সিনেমার মাধ্যমে কি সালমান খান কামব্যাক করবে? আর কামব্যাক না করলেও কোনো প্রবলেম নেই, ভাইজান তো ভাইজানই, কোই ফারাক নেই পারতা। আর এই সিনেমাটির টিজারে গ্যালওয়ান ভ্যালির এক যুদ্ধের ছোট্ট একটা ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে, লেকিন একদমই ছোট্ট এই টিজার দেখে এর স্টোরি জাজ করা পসিবল নয়। তারপরও শুধুমাত্র ভাইজানকেই দেখতে পাওয়া গেছে, আদার অ্যাক্টরদের রিভিল করা হয়নি। লেকিন ছোট্ট এই টিজার দেখে এতটুকু আইডিয়া করাই যাচ্ছে সালমান খান ফাইটিং উইদাউট এনি গানস অর শর্ট, অনলি উড স্টিক। আর হ্যাঁ, ভাইজানের হাতে একটি কাঠের লাকড়ি রয়েছে, আর তার সহযোগীদের হাতে ডান্ডা, প্লাস্টিক শিল্ড, পাথর দেখতে পাওয়া যাচ্ছে। আই এম ড্যাম শিওর এইখানে মনে হয় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে ফাইটিং সিকোয়েন্স দেখতে পাওয়া যাবে। আর এই সিনেমার স্টোরি লাইন ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট থেকে নেওয়া হয়েছে। 2020-এ গ্যালন ভ্যালির অঞ্চলে 1200 চীন সেনার বিরুদ্ধে ইন্ডিয়ার মাত্র 200 জন সেনা যুদ্ধ করেছিল। কিভাবে তারা যুদ্ধের ময়দানে বিনা হাতিয়ার ছাড়া সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধে জয়ী হয়েছিল, তাই এই সিনেমার মাধ্যমে দেখতে পাওয়া যাবে। আর এই সিনেমার শুটিং একদম রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, যার ফলে টিজারের মধ্যে সিনগুলো আরো বেশি ক্যাপটিভেটিং মনে হচ্ছে। আর টিজারে সালমান খানের ডায়লগ ডেলিভারিও সলিড শোনা যাচ্ছে। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করছে হিমেশ রেশমিয়া। টিজার দেখে অডিয়েন্স অলরেডি এক্সাইটমেন্ট হয়ে গেছে। মনে হয় সামনে এর ফুল ফ্রেশ ট্রেইলার দেখতে পাওয়া যাবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে 17 এপ্রিল 2026। আমি তো আইডিয়া করেছিলাম হয়তো আগের মতো এই ঈদে মুক্তি পাবে ভাইজানের সিনেমা, কিন্তু না ভাই, গুড ডিসিশন। ওই ঈদে ক্ল্যাশ করবে ধুরন্ধর এন্ড টক্সিক। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। কেমন লেগেছে এই সিনেমাটির টিজার? এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।